দর্শক, এই মুহূর্তে কনসার্টে আছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেজবা, এখন কোন শিল্পীর পরিবেশনা চলছে? এবং আমরা দেখেছি যে কনসার্টে কিন্তু বেশ উপচে পড়া ভিড়। আপনার কাছে কি খবর আছে কনসার্টকে ঘিরে, আমাদেরকে জানাবেন। দুপুর 12টায় কিন্তু এখানে উন্মুক্ত করা হয় জনসাধারণের জন্য। তারপর থেকে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় আছে এখানে। সেই দুপুরের পর থেকে কিন্তু সংসদ ভবনের মানুষরা এভিনিউর দুই পাশ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। শিল্পীরা একের পর এক গান পরিবেশনা করছেন এখানে। আমরা যদি বলার চেষ্টা করেছি, বিকেল থেকে কিন্তু শুরু হয় মূল আয়োজন। এখানে বিকেলের পর থেকে প্রীতম হাসান, কনক চাপা সহ কয়েকজন কিন্তু একের পর এক মঞ্চে উঠছেন এবং বিজয়ের যে উচ্ছ্বাস, আমরা গেল 16 বছর স্বৈরাচার সরকারের পতনের পরে যে সাধারণ মানুষ আমরা দেখেছি, গ্রহযাত্রায় যে সাধারণ মানুষের যে মিলন মেলা ঘটেছিল, অনেকটা সেই তারুণ্যের উচ্ছ্বাস, সেই গ্রহযাত্রায় যে সাধারণ মানুষের মিলন মেলা আজকের এই কনসার্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখানে অনেক শিল্পীরা এসেছেন যারা গত 16 বছরে 15 বছর ধরে কিন্তু গাইতে পারে না, তাদেরকে কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। এরকম মনির খান এখানে এসেছেন, বেবি নাজরিন সহ আসিফ আকবর এসেছেন। তারাও কিন্তু এখানে গান গাইবেন এবং একের পর এক গান কিন্তু পরিবেশন করছেন তারা। এবং তারা যেটি বলছিলেন যে 16 বছরের যে বিজয়ের যে উল্লাস থেকে মানুষ করতে পারেনি, সেই 16 বছরের উচ্ছ্বাসটা যেন আজকে মাধ্যমে ফুটিয়ে তুলছেন। আর একটু বলার চেষ্টা করে যে বিকেলের পর থেকে কিন্তু এই সংসদ ভবনের উল্টা পাশে মানিক মিয়া এভিনিউটা পুরো জনসমুদ্রে পরিণত হয়েছিল। জনসমুদ্রের পরে একের পর এক মানুষ এখনো পর্যন্ত ঢল নামছে এখানে মানুষ এবং শিল্পীরা তাদের গানের মধ্য দিয়ে বিজয়ের যে উচ্ছ্বাস, বাংলাদেশ যে মাতৃভূমিকে যে 54 বছর আগে যে মাতৃভূমি স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা, সেই গানের মাধ্যমে কিন্তু সেটি ফুটিয়ে তুলছেন। এবং যারা ভক্তরা আছেন এখানে, কনক চাপা এসেছেন, তারুণ্যের কণ্ঠশিল্পী থাকছে, প্রীতম হাসান এসেছেন, এসেছেন এবং নায়ক রকমের 15 থেকে 20 জন এবং দারুণ কিছু চিত্র এসেছেন। গ্রাম বাংলার যে চিত্র, সেটিও কিন্তু গানে অনেক ক্ষেত্রে ফুটে উঠছে। গলিতে জানাতে যে বাংলার যে ঐতিহ্য গানের মধ্য দিয়ে সেটা বসে উঠছে। দ্বিতীয়ত বাংলার মধ্য দিয়ে যে 24-এর যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলেছি, আমাদের ছাত্র জনতার যে বিজয়। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারো উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি পেতে। লাভ ইজ নট এনাফ ইন দ্য ওয়ার্ল্ড।